নমস্কার, আমি ডক্টর গুরু ধাওয়ান। আজ জানাত কিডনি কিভাবে অজান্তেই খারাপ হয়। রোগীরা প্রায়ই বলেন, বুঝতেই পারিনি কখন প্রেশার বাড়লো বা শরীর ফুলল, আমি তো ঠিকই ছিলাম। রোগীর বয়স 25 থেকে 40 বছর। এই সময়ে আমরা ব্লাড প্রেসার বা সুগার চেক করাই না, কারণ দরকার পড়ে না। শরীরে কিছু অনুভবও হয় না যাতে মনে হয় দেখে আমরা বলি যে হ্যাঁ, আমাদের শরীরে চেক আপ করানো দরকার, ব্লাড প্রেসার চেক করানো দরকার, সুগার টেস্ট করানো দরকার। এটা এমন একটা বয়স, শরীরে তখন অনেক এনার্জি থাকে। এখন যখন কারো কিডনি নষ্ট হয় তরুণ বয়সে, তখন কেন সেই উপসর্গগুলো শুরুতেই বোঝা যায় না? এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কিডনি নষ্ট হওয়ার পেছনে যে কারণগুলো থাকে, হোক সেটা আপনার বাড়তি ব্লাড প্রেসার, হোক সেটা বেশি সুগার, কিংবা আইজি নেফ্রোপ্যাথি, এগুলো শরীরের ভেতরে ধীরে ধীরে বাড়তে থাকে। তখন আমাদের শরীরও তার সঙ্গে মানিয়ে নিতে থাকে। আজ আপনার ব্লাড প্রেসার 120/85, একদম স্বাভাবিক, কোনো সমস্যা নেই। যদি একটু বেশি হয়, 130/90 এ পৌঁছে যায়, তবু কোনো সমস্যা হবে না, কোনো অসুবিধা নেই, মাথা ব্যথা নেই, কিছুই হবে না। যদি সেটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার ব্লাড প্রেসার ক্রমাগত 130/90 বা 130/95 এই থেকে যায়, তাহলে এটা স্বাভাবিকের থেকে একটু বেশি। তাহলে এটা যদি অনেক বছর ধরে ক্রমাগত থাকে, তাহলে আপনার কিডনির সমস্যা হতে পারে। 4 জনের মধ্যে একজন উচ্চ রক্তচাপের রোগী কিডনির রোগীতে পরিণত হয়। এখনো পর্যন্ত শরীরে তেমন কিছু অনুভব হয়নি, শরীরে এনার্জি ছিল, কোনো সমস্যা হয়নি, কিন্তু কারণটা হলো এটা অনেক দিন ধরে ছিল। এই কারণেই ক্ষতি হয়ে যায়। এখন আমরা ডায়াবেটিসের দিকে যাই। ডায়াবেটিসে কি হয়, একটা হবে অনেক নামের ভ্যালু থাকে, যেটা আমাদের বলে দেয় আমাদের 3 মাসের গড় কি। সুগারটা কি? তাহলে নরমাল হবে আপনার 5.5 পর্যন্ত থাকা উচিত, 6 পর্যন্ত থাকা উচিত ধরুন। কিন্তু যদি আপনার হবে 1/7 থাকে, খুব বেশি তো কিছু না, 0.5 পয়েন্টের পার্থক্য হলে কিছুটা প্রভাব পড়বে। কিন্তু যদি আপনার হবে 1/7 থাকে এবং সেটা 5-6 বছর ধরে সাথেই থাকে, তাহলে হয় কি, যে সামান্য সুগারটা ছিল সেটা প্রতিদিন আপনার কিডনিকে ক্রমাগত ক্ষতি করে। পরের 5-6 বছর পর্যন্ত, তখন গিয়ে আপনার কিডনিতে তার প্রভাব দেখা যায়। কারণ আপনার শরীরে কোনো উপসর্গ আসেনি, কারণ ডায়াবেটিস একটু বেশি হলেও কোনো সমস্যা হয়নি, কোনো চুলকানি হারেনি, কোনো ফোলা আসেনি, তাই এই রোগটা চুপচাপ শরীরে বেড়ে উঠতে শুরু করে। এই কারণেই কিডনির ক্ষতি হওয়া পর্যন্ত, রিপোর্ট না আসা পর্যন্ত, ক্যাটরিনার টেস্ট না হওয়া পর্যন্ত, বা ফাংশনাল টেস্ট না হওয়া পর্যন্ত বোঝা যায় না যে কিডনি খারাপ হচ্ছে। 50% মানুষ টেস্টের মাধ্যমে, আর বাকিরা তখনই উপসর্গ দেখে কিডনির সমস্যা জানতে পারেন। স্টেজ 3 বা 4 এর আগে সাধারণত কোনো লক্ষণ থাকে না। কিডনি ফেলিওরে কেবল ক্রিয়েটিনিন বাড়তে থাকে, যা শুরুতে কোনো উপসর্গ তৈরি করে না। শরীরে ইউরিয়া ও ক্রিয়েটিনিন যখন অনেক বেশি বাড়লে তবেই উপসর্গ দেখা দিতে শুরু করে, কিন্তু তখন পর্যন্ত অনেক দেরি হয়ে যায়। এই কারণেই কিডনি ফেলিওরকে এক সাইলেন্ট কিলার বলা হয় এটা আপনার শরীরকে ভিতর থেকে ফাঁপা করে দেয়, ক্ষতি করে দেয়, এবং আপনাকে বা অন্যদের কিছুই টের পাওয়া যায় না। তাই দরকার হচ্ছে, যদি আমরা আমাদের ব্লাড প্রেসার আর সুগার নিয়মিত মনিটর করি, খেয়াল রাখি, ভালো খাবার খাই, ব্যায়াম করি, খুশি থাকি, ভালো ঘুমাই, তাহলে আমাদের শরীর সবসময় ঠিকঠাক থাকে। রুটিন চেক আপ, টিপি আর সুগার টেস্ট নিজেই করে নাও। ডাক্তারকে ভয় পেলে এই টেস্টগুলো বাড়িতেই করা যায়। কিডনি ফেলিওর হওয়ার আগেই সচেতন হওয়া উচিত, কারণ অনেক সময় টেরই পাওয়া যায় না। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।